বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই, বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা নেই, বাংলাদেশে নানাভাবে সাংবাদিকদের অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদেরকে জেলে ভরে রাখা হচ্ছে। এরকম নানা তথ্য দিয়ে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে একটি প্রতিবেদন পেশ করা হয়েছে। সেই প্রতিবেদন ছাপা হয়েছে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে। সেই প্রতিবেদনটা পাওয়া যাচ্ছে। সেখানে উইলিয়াম হর্সলি তিনি এই প্রতিবেদনটা লিখেছেন, যা বাংলাদেশের জন্য খুবই বিব্রতকর, বাংলাদেশ সরকারের জন্য বেশ বিপজ্জনক একটা রিপোর্ট। কি বলছে সেই রিপোর্ট? বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকদের জেল জুলুমের চিত্রটা আদতে কি উঠে আসলো সেখানে? বড় একটা প্রতিবেদন। আমরা চেষ্টা করব মুখ্য অংশগুলো আলোচনা করে তাদের বক্তব্য তুলে ধরার জন্য। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সেখান থেকে উইলিয়াম হর্সলি তিনি তার লেখা একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকদের উপরে অবিচার, এরকম নানা চিত্র তুলে ধরা হয়েছে এবং সেই চিত্রগুলোর সমালোচনা করা হয়েছে। কমনওয়েলথ এই ব্যাপারে উদ্বিগ্ন, সেই কথাটাও বলা হয়েছে। বিশ্বব্যাপী সংবাদপত্রের স্বাধীনতার জন্য কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কাজ করছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের যে চিত্র, সেই চিত্র তুলে ধরার মাধ্যমে তারা আদতে কি মেসেজ দিতে চাইলো বাংলাদেশ সরকারকে, সেটি বোঝার চেষ্টা করব। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে দেশে গণমাধ্যমের উপর কড়াকড়ি আরোপের বিষয়ে ক্রমাগত প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস স্পষ্টভাবে এই পরামর্শটি প্রত্যাখ্যান করেছেন। মানুষ জীবনে এত স্বাধীনতা কখনো পায়নি, তিনি এমনটা ঘোষণা করেছেন। বলেছেন গণমাধ্যম যা খুশি তাই বলতে পারে, তবে এই দাবির তীব্র বিরোধিতাও করা হচ্ছে বাংলাদেশে। প্রফেসর ইউনূস বলছেন বাংলাদেশের গণমাধ্যম যা ইচ্ছা তাই করতে পারছে। ইতিহাসের সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করা হচ্ছে, স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম, যেটা বাস্তবিক অর্থে বাংলাদেশের চিত্র থেকে তারা বলছে যে বাংলাদেশের জনগণ যেটাকে অস্বীকার করছে। এরকম একটা কথা আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুলের মুখ থেকেও শুনেছিলাম। তিনি বলেছিলেন যে পাকিস্তান আমলে তো বটেই, ব্রিটিশ আমলের ইতিহাস খুঁজেও বাংলাদেশে এত কথা বলার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কোনো কালেই ছিল না, খুঁজে পাওয়া যাবে না। এরপরে তারা যেটা বলার চেষ্টা করছে আর এক জায়গায়, সেটা হচ্ছে যে গত গ্রীষ্মে গ্রেপ্তারের পর থেকে আটক থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক দম্পতি ফারজানা রূপা, শাকিল আহমেদ, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 2 সদস্য, যাদের সিনিয়র মিডিয়া সম্পাদক পদ থেকে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের সরকার বিভিন্নভাবে চাপে অপসারণ করেছে। তারা হলেন মোজাম্মেল বাবু 71 টিভির এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। একজন সিজিএ সহসভাপতি, যাকে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের মহাসচিব থেকেও বরখাস্ত করা হয়েছিল। 4 জনের বিরুদ্ধে তথাকথিত প্রাথমিক তথ্য প্রতিবেদনের ভিত্তিতে হত্যা এবং অন্যান্য রাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা আটককৃতদের আইনজীবী এবং পরিবারের সদস্যরা দাবি করছেন তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এরপরে আরেক জায়গায় বলা হচ্ছে হাসিনা সরকারের প্রতি সহানুভূতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক প্রতিশোধমূলক শুদ্ধি অভিযান স্পষ্টতই চলছে। অর্থাৎ যারা শেখ হাসিনার প্রতি সফট কর্নার দেখিয়েছে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে সেই সকল গণমাধ্যম, সংবাদপত্র এবং সাংবাদিকদের বিরুদ্ধে। এখানে বলা হয়েছে এতে কমপক্ষে 6 জন সাংবাদিক নিহত হয়েছেন, কয়েক ডজন গণমাধ্যম অফিসে জনতা ভাঙচুর করেছে, শত শত সাংবাদিককে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং প্রেস অ্যাক্রিডিটেশন থেকে বঞ্চিত করা হয়েছে। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানকে তাদের মালিকদের প্রতিস্থাপন করতে বাধ্য করা হয়েছে, অর্থাৎ অনেক গণমাধ্যমের মালিকানা চেঞ্জ করে জবরদখল করা হয়েছে, এমনটা বলা হচ্ছে। জানুয়ারিতে রূপা এবং শাকিল আহমেদ
আহমেদের আইনজীবীরা জাতিসংঘের স্বেচ্ছাচারী আটক বিষয়ক ওয়ার্কিং গ্রুপ এবং মতামত ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের কাছে অভিযোগ প্রক্রিয়া শুরু করেছেন। কেউ কেউ যুক্তি দেন যে সাম্প্রতিক ঘটনাবলী বাংলাদেশে যথাযথ আইনি প্রক্রিয়া ও মৌলিক মানবাধিকারের প্রতি অবহেলার একটি নমুনা, যা পূর্ববর্তী সরকারের ঘৃণ্য অনুশীলনের প্রতিফলন। স্পষ্টই কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে বলা হচ্ছে যে এই সরকার সাংবাদিক এবং গণমাধ্যমের উপরে যা করছে তা বিগত সরকারের ন্যায় একই রকম। বিগত সরকার যেভাবে করেছে, বিরুদ্ধ মতকে দমন করেছে, এই সরকারও তেমনটাই করছে। এরপরে তারা বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতার একটা উত্তর এবং তাদের জন্য শীতল সান্ত্বনা, যারা কারাগারে বন্দী, জোর দিয়ে প্রফেসর ইউনূস বলেছেন যে তাদের মৌলিক অধিকারগুলো দেয়া হচ্ছে, সেখানেই মৌলিক অধিকারগুলো নির্বিচারে অস্বীকার করা হচ্ছে এবং যাদের পরিবার ভয় পাচ্ছে যে তাদের ভাগ্য বহির্বিশ্ব অভিক্ষিপ্ত হচ্ছে, সেই প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের অধ্যাপক ইউনূসের সাম্প্রতিক অবস্থানের সময় তার সঙ্গে দেখা করতে ব্যর্থ হওয়াটাও আইনের শাসন এবং সার্বজনীন মানবাধিকারের মানদণ্ডের প্রতি যুক্তরাজ্যের দৃঢ় অঙ্গীকার প্রকাশ করার হাতছাড়া সুযোগ ছিল, এমনটা বলা হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে যে বাংলাদেশে সাংবাদিক এবং গণমাধ্যমের প্রতি যে অবিচার করা হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসের সফরে তার সঙ্গে দেখা দেননি, তাকে অ্যাভয়েড করেছেন। অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী যে প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করেননি, সেই কারণটা হিসেবে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে বলা হচ্ছে, এই রিপোর্টে বলা হচ্ছে যে এটি মূলত সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং মানুষের স্বাধীনতা হরণের বিরুদ্ধে যুক্তরাজ্যের দৃঢ় অবস্থান স্পষ্ট করেছে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ভূমিকা সম্পর্কিত কমনওয়েলথ নীতিমালায় কমনওয়েলথের সরকার প্রধানরা সর্বসম্মতিক্রমে এবং প্রকাশ্যে গণমাধ্যম কর্মীদের একটি নিরাপদ ও সক্রিয় পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব স্বীকার করেছেন, যাতে তারা সহিংসতা, নির্যাতন, ভয় দেখানো, বৈষম্য বা হস্তক্ষেপের ভয় ছাড়াই কাজ করতে পারেন। অর্থাৎ এখানে স্পষ্ট বলা হচ্ছে কমনওয়েলথ দেশগুলোর মধ্যে একটা চুক্তি রয়েছে যে কোনোভাবেই যেন সাংবাদিকরা নির্যাতনের শিকার না হয়, তারা যেন স্বাধীনভাবে, ভয় ডরহীনভাবে তারা তাদের মতো করে কাজ করতে পারে, সেরকম একটা নীতিমালা রয়েছে। সেরকম একটা নীতিমালায় বাংলাদেশও স্বাক্ষর করেছে, সেটার স্পষ্ট লঙ্ঘন হচ্ছে এমনটা বলা হচ্ছে সামাজিকভাবে দায়িত্বশীল প্রকল্প এবং দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের জন্য প্রফেসর ইউনূস লন্ডনে এসেছিলেন রাজার কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে। তাই এটা বিদ্রুপাত্মক যে বাংলাদেশে তার কর্তৃত্বের অধীনে সাংবাদিকদের রাজনৈতিক সহানুভূতির কারণে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে অভিযুক্ত বিচার এবং নির্বাচনী নীরবতার মধ্যে এই সফর অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে সামাজিক দায়িত্বশীলতা প্রকল্প এবং দারিদ্র্য বিমোচন, সামাজিক দায়িত্বশীলতার জন্য যে হারমোনি অ্যাওয়ার্ড প্রফেসর ইউনূস পেলেন তিনি, সেই প্রফেসর ইউনূসই যখন রাষ্ট্রপ্রধান, তখন তাদের গণমাধ্যম কর্মী, সাংবাদিক, তাদের ওপরে দায়িত্বশীল আচরণ তিনি করতে পারছেন না সরকার প্রধান হিসেবে। সাংবাদিকরা ভয় ডরহীন হিসেবে কাজ করতে পারছে না এবং বিনা বিচারে জেলে পড়ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। জামিনের ব্যাপারে এক ধরনের নাটক করা হচ্ছে, তড়িঘড়ি এক ধরনের দায়সারা শুনানি করে তাদের জামিন কাজ বাধাগ্রস্ত করা হচ্ছে, এমন কথা রিপোর্টে তুলে আনা হয়েছে। উইলিয়াম হর্সলি যে রিপোর্টটা সাজিয়েছেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে যে রিপোর্টটা দেওয়া হয়েছে, সেই রিপোর্টটা বাংলাদেশ সরকারের জন্য বেশ ভয়াবহ একটা মেসেজ। কমনওয়েলথ থেকে এরকম মেসেজ বাংলাদেশ সরকারের জন্য খুবই বিব্রতকর, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বাংলাদেশ সরকার এই ব্যাপারে কি ভাববে, যখন বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে এবং এই রিপোর্টের মধ্যেই বলা হচ্ছে যে আক্রান্ত সাংবাদিকরা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায়, জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন, যে অভিযোগগুলো অচিরেই হয়তো দায়ের হবে বিভিন্ন
সংস্থাতে, তখন সরকার আরও বেশি বিপাকে পড়বে। এই রিপোর্ট থেকে বলা হচ্ছে যে সাংবাদিকদের অধিকার হরণ করা হচ্ছে, তাদেরকে জোর করে জেলে রাখা হচ্ছে, তাদের জামিন দেয়া হচ্ছে না, জামিনে অপারগতা দেখাচ্ছে আদালত এবং সেখানে সরকারের হস্তক্ষেপ রয়েছে এমনটা বলা হচ্ছে। এবং প্রফেসর ইউনূসকেও দায়ী করা হচ্ছে যে তিনি সামাজিক দায়িত্বশীল প্রকল্পের জন্য যখন হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন তখন তিনি তার নিজের দেশের যখন তিনি ক্ষমতায় তখন তিনি সাংবাদিকদের ওপরে যে দায়িত্বশীলতা দেখানো দরকার সেই দায়িত্বশীলতা তিনি দেখাতে ব্যর্থ হচ্ছেন। সব মিলিয়ে দর্শক, এই রিপোর্ট নিয়ে আপনার ভাবনা কি বলতে চাইলো তারা, সরকার এখন কোন পথে এগোবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।